এ পর্যায়ে আমাদের অতিথিবৃন্দদেরকে বইটি সামনে ধরার জন্য অনুরোধ করছি পার্টিসিপেশনের জন্য। গ্রন্থ উন্মোচিত হচ্ছে তানজিন হাসান আর্থিক রচিত গ্রন্থ অনিকেত। এ পর্যায়ে অনিকেত গ্রন্থটি সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অনিকেত গ্রন্থের লেখক জনাব তানজিন হাসান আফ্রিদিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনিকেত শব্দের অর্থ গৃহহীন। তো যুগে যুগে আসলে সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেকের ঘর ছাড়তে হয়, অনেকের সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। সেই সকল সংগ্রামী মানুষের জীবনের মূলত ফুটে উঠেছে এই অনিকেত উপন্যাস থেকে। উপন্যাসটি 1917 সালের রুশ বিপ্লবের পূর্বাপর যে সেন্ট্রাল এশিয়ার মুসলিম জনগোষ্ঠী রয়েছে তাদের জীবনের উপর ভিত্তি করে রচিত হলেও আমাদের সদ্য হয়ে যাওয়া 5 আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের প্রত্যেক যোদ্ধা, শহীদের পরিবার এবং আহত ব্যক্তিরা এই উপন্যাস থেকে নিজেকে খুঁজে পাবে। এই উপন্যাসটি জুলাই বিপ্লবের আগে লেখা হয়েছিল এবং সেই সময় যদি আসলে এই অনিকেত আমরা প্রকাশ করতাম তাহলে নিশ্চিতভাবে আমাদেরকে জেলে যেতে হতো। তবুও আমি চিন্তা করেছিলাম এটি প্রকাশ করবো, কিন্তু সামগ্রিক আমার ব্যক্তিগত পড়াশোনা ইত্যাদি কারণে আসলে অনিকেত প্রকাশ করা সম্ভব হয়নি। এই জুলাই বিপ্লবের পর পরিবর্তিত বাংলাদেশে আমার সহযোদ্ধা ভাইদের যে ত্যাগ সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাছে মনে হয়েছে অনিকেত উপন্যাসটি এখনই প্রকাশের যথোপযুক্ত সময় এবং সেই দায়বদ্ধতা থেকে আমরা অনিকেত উপন্যাসটি পাঠকের সামনে তুলে ধরলাম। উপন্যাসটি কিরকম সেটি শোনার জন্য আমরা পাঠকের বাণী শোনার জন্য আমরা অপেক্ষা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে অনিকেত গ্রন্থ সম্পর্কে কিছু কথা বলার জন্য এবং পাঠকদের সম্পর্কে কিছু আহ্বান জানানোর জন্য অনুরোধ করছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব জাহিদুল ইসলাম ভাইকে। আলহামদুলিল্লাহ, উপস্থিত আজকের এই অনিকেত গ্রন্থের বড় উন্মোচনকারী আমাদের সকলের শ্রদ্ধা বিশিষ্ট লেখক এবং গবেষক ডক্টর আজিম ওবায়দুল্লাহ, সম্মানিত লেখক আমার একান্ত স্নেহের এবং প্রিয় ব্যক্তিত্ব তানভীর হাসান, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রিয় সাংবাদিক এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে অনিকেত গ্রন্থটি বড় উন্মোচিত হলো, আমি বইটি এখন পড়ার সুযোগ পাইনি, তবে যতটুকু খোঁজ খবর নিয়েছি এটি একটি ইতিহাস নির্ভর উপন্যাস। আমরা জানি যুগে যুগে বিভিন্ন সময় ইতিহাস বিকৃতির একটি প্রবণতা আমাদের এই উপমহাদেশে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ঘটে থাকে। তো সে জায়গা থেকে লেখক এখানে মধ্য এশিয়ার ইতিহাসকে তুলে নিয়ে এসেছেন। যদিও অনিকেতের শাব্দিক বিশ্লেষণ হচ্ছে গৃহহীন, মূলত তিনি একটি বিপ্লব এবং বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি যুবক, কেন্দ্রীয় চরিত্র একটি যুবককে ফুটিয়ে তুলেছেন এবং তিনি শ্রেণী বৈষম্যের শিকার হয়েছেন। খুবই ট্যালেন্টেড একটা পার্সন এই কেন্দ্রীয় চরিত্র, কিন্তু শ্রেণী বৈষম্যের শিকারের পর তার ভিতরে যে একটা বিপ্লবের চেতনা তৈরি হয়েছিল সেই বিষয়টাকে চমৎকার ফুটিয়ে তুলেছেন। তো এই চরিত্রের সাথে আমরা আমাদের সাম্প্রতিক বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে তার একটি মিল খুঁজে পাই। যেহেতু কোটা বৈষম্যের মধ্য দিয়ে একটি আন্দোলন শুরু হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় সমাজের সকল অংশ থেকে, সকল সেক্টর থেকে যারা বৈষম্য দূরীভূত হয় সেই চেতনা থেকে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। আমরা আশা করব নবীন পাঠক এবং যারা আছেন উপস্থিত তারা এই উপন্যাস পড়ে অনেক বেশি উপকৃত হবেন। আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো ইতিহাস নির্ভর উপন্যাস সাধারণত খুব কমই হয়। তো সে জায়গা থেকে লেখক এই ডাইমেনশন
পিছন থেকে লিখেছেন, আমরা লেখককে অনেক বেশি স্বাগত জানাবো, পাশাপাশি তার ভবিষ্যৎ সফলতা কামনা করব, যাতে করে তিনি ভবিষ্যতে তার লেখা অব্যাহত রাখেন। আমি উপস্থিত সবাইকে আবারও অনেক বেশি ধন্যবাদ জানিয়ে এবং লেখক, প্রকাশক সহ এর সাথে সংশ্লিষ্ট যারা কলা কৌশলী ছিলেন সকলকে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম ভাইকে। এ পর্যায়ে অলিখিত গ্রন্থ সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের প্রতি তরুণের প্রিয় বই মোরা বড় হতে চাই এবং যে তরুণ তোমার জন্য বইয়ের বিখ্যাত লেখক জনাব আজম ওবায়দুল্লাহ ভাইকে। আসসালামু আলাইকুম। প্রথমেই অনিকেত বইটি তিনি লেখক, তরুণ লেখক তানভীরকে আমরা ধন্যবাদ জানাই তার একটি চমৎকার উদ্যোগের জন্য। উপন্যাস আমাদের অনেকের খুব প্রিয় একটা বিষয় এবং উপন্যাসের মধ্য দিয়ে সবসময় কতগুলো দর্শন, ফিলোসফি চলে আসে। আমরা যারা এখানে এসেছি তারা আশা করি যে এই বইটি পাঠক মহলে সমাদৃত হবে। ভাসিলিহিয়ান और मैक्सिम गोर्की কিংবা পুশকিন বা লুসুনের মতো যারা ইতিহাস নির্ভর সত্য উপন্যাস রচনা করেছেন তাদের পথে তানভীরের যাত্রা হোক, এই শুভকামনা করে এবং সবাইকে তার বইটি পড়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ আপনাদের শুভকামনা। আমরা এই পর্বটি এখানে শেষ করছি। আমরা আপনাদের সকলের অবগতির জন্য